এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে রয়েছি। এই মুহূর্তে একটি বিশেষ খবর নিয়ে হাজির হয়েছি। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছেন রাজ্যে শিক্ষক নিয়োগ হবে। বহু জল্পনার অবসান। ভোটের আগে থেকে যে চর্চা চলছিল, রাজ্যে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে, সরকারি চাকরিতে কোনো নিয়োগ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু আজও পর্যন্ত তেমনভাবে শিক্ষকের নিয়োগ নেই। এ নিয়েই বিরোধীদের কঠোর হুঁশিয়ারি শুনতে হয়েছে নির্বাচনের সময়। কিন্তু এবারেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাথে সাথে আরেকটি আপনাদের খবর জানাবো যে উচ্চ মাধ্যমিক পর্ষদ তারা জানিয়ে দিয়েছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কি হবে, তার গঠন পরিকাঠামো কি হবে তা বিস্তারিত জানিয়ে দিয়েছে। আপনাদেরকে বিস্তারিত আমরাও জানাবো প্রতিবেদনে। পুজোর আগেই রাজ্যের আপার প্রাইমারি ও প্রাইমারিতে শিক্ষক নিয়োগ করা হবে এবং পুজোর পরে আবারও মার্চ মাসের মধ্যেই শিক্ষক নিয়োগ হবে। সোমবার দুপুরে নবান্নে এক প্রেস কনফারেন্সে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 14,000 আপার প্রাইমারি টিচার পুজোর মধ্যে নেওয়া হবে এই বছরেই। ভালো করে কথাটা শুনবেন, 14,000 আপার প্রাইমারি টিচার্স পুজোর মধ্যেই নেওয়া হবে, পুজোর আগেই। এবং 10,500 প্রাইমারি টিচার্স পুজোর আগেই নেওয়া হবে। দুটো বললাম, কিন্তু একটা প্রাইমারি টিচার্স অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, মানে নেওয়া হবে না, দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট। 10,500 প্রাইমারি টিচার পুজোর আগে এবং 14,000 আপার প্রাইমারি টিচার পুজোর আগে পাবে চাকরি। এছাড়াও পুজোর পরে মার্চের মধ্যে 7,500 প্রাইমারি টিচার্স আবার অ্যাপয়েন্টমেন্ট পাবে। অর্থাৎ পুজোর মধ্যে পাবে 24,500 টিচার এবং পুজোর পরে পাবে আরও 7,500, মোট 32,000 টিচারের মতো, মোট 32,000 টিচারকে টিচারই পাবে। এতে সুবিধা হবে, আমাদের স্কুলগুলোতে টিচাররা কাজ করবে। কাজে 32,000 অ্যাপয়েন্টমেন্ট সরাসরি আপনাদের কাছে আজকে আমি জানালাম। এবং এক্ষেত্রে একদম তাদের মেধাই তাদের পরিচয়। এ ব্যাপার নিয়ে কারো কাছে কোনো লবি করার কোনো প্রয়োজন নেই। তাদের মেধাই তাদের সবচেয়ে বড় পরিচয়। যারা পরীক্ষা দিয়েছে, প্রতিযোগিতা করেছে, পরীক্ষামূলক পরীক্ষায় পাশ করেছেন, পাওয়ার অধিকারী। কোর্ট টেস্ট ছিল বলে এতদিন আটকে ছিল। সুতরাং এটা আজকে ঘোষণা করা হলো। আপার প্রাইমারি 14,000 ও প্রাইমারিতে 10,500 শিক্ষক নিয়োগ করা হবে। পুজোর পরে মার্চ মাসে পুনরায় 7,500 জনকে প্রাইমারি শিক্ষক পদে নিয়োগ করা হবে। উল্লেখ্য, আদালতের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা চলছিল বলেই নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। কারো কাছে লবি করার দরকার নেই, মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করব আমরা, এমনটি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, উচ্চ মাধ্যমিকে মূল্যায়ন বিষয়টি নিয়ে একাদশের বার্ষিক পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে ঠিক করা। এ বিষয়ে প্রত্যেক স্কুলগুলিকে চিঠি দিয়ে জানানো হয়েছে একাদশের নাম্বার সিট জমা করার জন্য। একাদশ শ্রেণীতে নাম্বারের ভিত্তিতে গোলমাল থাকলে সংসদ স্কুলের কাছে উত্তরপত্র চাইতে পারে। সেই জন্য কমপক্ষে 6 মাস উত্তরপত্র রাখতে হবে স্কুলগুলিতে, এমনটাই জানা গেছে সংসদ সূত্রে।